নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি মোচা দিয়ে ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিছুটা জল নিয়ে তার মধ্যে একটা মোচা দিয়ে দিলাম। মোচাটাকে গোটা অবস্থায় আমি দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে। মোচাটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি দুটো ডিম কাঁচা অবস্থায় ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওই মোচার মধ্যে দিয়ে দিলাম। এবার মোচা আর ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। মোচাটা আর ডিমটাকে এবার তুলে নিচ্ছি। ডিমগুলোকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব আর মোচাটাকে ঠান্ডা করে হাত দিয়ে ছাড়িয়ে তারপর এটাকে ছুরি দিয়ে একটু কেটে নিয়ে মিক্সিং জারে দিয়ে দেব। খুব সহজভাবে এইভাবে মোচা রান্না করতে পারেন। আর মোচা ছাড়ানোর সময় একদম কিন্তু হাতে কোনো রকম দাগ লাগবে না। এইভাবে যদি মোচা ছাড়ান, মোচাটাকে আগে একটু ভাপিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু এইভাবে মাঝখানের অংশটাকে বাদ দিয়ে নিতে হবে। আমরা সকলেই জানি মোচা কাটতে গেলে হাতে দাগ লাগে বা মোচার একটা কষ লাগে। সেই কষটা কিন্তু এইভাবে ছাড়ালে মোচা কোনো প্রকার দাগ লাগবে না। এবার মোচাটাকে পিস পিস করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মোচাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 5-6 কোয়া মতন রসুন। এখানে রসুনটাকে আমি একটু টুকরো করেও দিতে পারতাম, যেহেতু রসুন কোয়াগুলো একটু ছোটো তাই গোটাই দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি মতন আদা নিয়ে সেটাকে টুকরো করে কেটে এই মোচার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 2টো কাঁচা পাকা লঙ্কা। এইভাবেই কিন্তু আমি মিক্সিং জারটাকে আটকে নিয়ে এটাকে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় কিন্তু বেটে নিতে পারেন। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হতেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে। শুকনো লঙ্কা সাদা জিরেটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেবো কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি। পাকা লঙ্কাটা বলতে যে লঙ্কাটা কাঁচা লঙ্কার মধ্যেই লাল হয়ে গেছিলো সেই লঙ্কাটা দিয়েছি। এবার ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে যে মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম মোচা দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্তটাই দিয়ে দেবো। প্রথমে অল্পটা দিয়ে ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, পরে বাকিটা মিক্সিং জারটাকে পরিষ্কার করে সমস্তটাই দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি চিনি। চিনিটা আপনারা চাইলে এর থেকে বাড়িয়েও দিতে পারেন। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মোচাটাকে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু মোচাটাকে কোনো রকম নাড়া বন্ধ করা যাবে না। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যাব। 5 থেকে 6 মিনিট এইভাবে নেড়ে নিলাম। এইবার ওভেনের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে যে 2টো ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নেব। আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি, খুব বেশি ছোট করে কাটছি না। একটু লম্বা লম্বা হবে ডিমের সাদা অংশটা, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তার জন্যই কিন্তু খুব বেশি কুচি না করে একটু লম্বা লম্বা করেই ডিমগুলোকে কেটে নিলাম। আমি যতটা মোচা ব্যবহার করেছি এর জন্য কিন্তু এই 2টো ডিমই যথেষ্ট। আপনারা যদি মোচার পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণও বাড়িয়ে নেবেন। এবার এই সেদ্ধ করা ডিমটা মোচার মধ্যে দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ওই কাটা ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আর খুব বেশি রান্নার প্রয়োজন নেই, রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে একবার লবণ আর মিষ্টিটাকে চেক করে নিতে পারেন। যদি কম থাকে একটু দিয়ে নেবেন। আমি চেক করে দেখেছি লবণ মিষ্টি দুটোই ঠিক আছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এটা গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।